দেখেন আমরা এখন এমআরপিটা আমি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, এখন ওইটা আমরা দেখবো আর কি। শুরুতে আমরা এ হলো বিল অফ ম্যাটেরিয়ালের এই চার্ট চার্টটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এ হলো ইন্ডিপেন্ডেন্ট, বি, সি, ডি এর ওপর ডিপেন্ডেন্ট, বিটা শুধু এর ওপরই নির্ভরশীল না, সি এর ওপরও নির্ভরশীল। তাহলে আমরা প্রোডাক্ট সি এর জন্য আগে আমাদের হলো চার্টটা তৈরি করব। আমাদের ম্যাটেরিয়ালস রিকোয়ারমেন্ট প্ল্যান অর্ডার রিলিজেসটা আমরা সি এর জন্য তৈরি করব। সি যদি তৈরি করতে না করি, সি যদি তৈরি না করি তাহলে আমরা বি তৈরি করতে পারবো না, কারণ বি, এ এবং সি দুইটার কম্বিনেশন। অন্যদিকে আমরা ডিটা চাইলে তৈরি করতে পারবো, ডি কেবলমাত্র এ এর ওপর নির্ভরশীল। তাহলে দেখেন এখানে বিভিন্ন আইটেম আছে, বি, সি, ডি, প্রত্যেকের লিড টাইম দেওয়া আছে, বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে, শিডিউল রিসিপ্টকে কত রিসিভ করবে দেওয়া আছে। বি এর কোনো শিডিউল রিসিপ্ট নাই, কিন্তু সি এর উইক নাম্বার 2 তে 200 যোগ হবে, ডি এর হবে 50। আবার লট সাইজিং, প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা লট সাইজিং রুল ফলো করবে। যেমন ও বি ফলো করবে এফ ও কিউ, ফিক্স অর্ডার কোয়ান্টিটি, মানে ঠিক যত কোয়ান্টিটি লাগুক আমাকে একসাথে একবার অর্ডার দিলে 800টা অর্ডার দিতে হবে। অন্যদিকে সি ফলো করবে লট ফর লট, মানে যত লাগবে তত অর্ডার দিব। আর ডি আইটেম ফলো করবে হলো পিও কিউ, পিরিয়ড অর্ডার কোয়ান্টিটি, মানে আমার দুই দুই উইকের যত রিকোয়ারমেন্ট সবগুলা একসাথে আমাকে অর্ডার দিতে হবে। আর এই মাস্টার প্রোডাকশন স্কেজিউলটা আমাদের থাকবে এখান। দেখেন এ এর লিড টাইম দেওয়া আছে 1 উইক। এখন আমি আইটেম বি এর ক্ষেত্রে চলে যাই। প্রোডাক্ট সি এর জন্য আগে তৈরি করব। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি হলো এ এর 2 টাইমস, এই যে 2 দেওয়া আছে তার মানে সি এ এর 2 টাইমস। তাহলে দেখেন এখানে আমাদের এই কোয়ান্টিটিটা কোশ্চেনে দেওয়া ছিল, প্ল্যান অর্ডার রিলিজেস অফ এ এর জন্য তৈরি করব। এখন যেহেতু কোশ্চেনে বলা আছে দেখেন এ এর লিড টাইম হলো 1 উইক, তাহলে আমরা যখন প্ল্যান অর্ডার রিলিজেসটা তৈরি করব তখন ও 1 উইক আগাবে। দেখেন কোশ্চেনে দেওয়া ছিল উইক নাম্বার 4-এ 150, আমরা এটাকে 3 নাম্বার উইকে আনছি। 5 নাম্বার উইকের ভ্যালু 4 নাম্বারে, 6-এর ভ্যালু 5-এ, আর 7-এর ভ্যালু হবো 6-এ। তাহলে এই এ এর সাথে দেখেন সি এর সম্পর্ক দ্বিগুণ। তাহলে আমরা এই প্ল্যান অর্ডার রিলিজেস থেকে যখন এটাকে সি তে ট্রান্সফার করব দেখেন এর দ্বিগুণ হয়ে যাবে। 150 ইন্টু 2 300, 300 ইন্টু 2 600, 50 ইন্টু 2 100, 200 ইন্টু 2 400। এইটা যদি আমরা তৈরি করে ফেলতে পারি গস রিকোয়ারমেন্ট তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। দেখেন কোশ্চেনে দেওয়া আছে যে বি, সি এর জন্য শিডিউল রিসিভ 200 উইক নাম্বার 2-তে, আর অন হ্যান্ড ইনভেন্টরি আমাদের শুরুতেই থাকবে সেটা 10। তাহলে আমরা সিতে চলে যাই। এই দেখেন শিডিউল রিসিভ উইক নাম্বার 2-তে 200টা বসিয়ে দিয়েছে, আর প্রজেক্টেড অন হ্যান্ড ইনভেন্টরি আমরা এটা শুরু থেকে ক্যারি করব। তাহলে উইক নাম্বার 2-তে গিয়ে আমরা দেখতেছি আমাদের হাতে টোটাল এলিমেন্টস আছে হলো 210টা, কিন্তু উইক নাম্বার 3-তে আমার লাগবে হলো 300টা। তাহলে আমাদের শর্ট আছে কয়টা? 90টা। তাহলে আমাদের নেট রিকোয়ারমেন্ট 90টা। আর আমি আগেই বলেছিলাম যে প্রোডাক্ট সিটা ফলো করবে দেখেন লট ফর লট, মানে যতগুলা লাগবে ঠিক ততগুলা অর্ডার দিব। তাহলে আমাদের নেট রিকোয়ারমেন্ট 90। এই দেখেন আমি অর্ডারও দিয়েছি কয়টা? 90টা। তাহলে এখন আমার কোনো হাতে নেই। কিন্তু উইক নাম্বার 4-এ গিয়ে দেখি গস রিকোয়ারমেন্ট 600টা, কোনো হাতে নাই, তাহলে মাইনাস হবে না। তাহলে আমাদের নেট রিকোয়ারমেন্টও হলো 600। তাহলে আমি অর্ডার দিব কত? 600টা। উইক নাম্বার 5-এ গিয়ে দেখি আমাদের গস রিকোয়ারমেন্ট 100, তাহলে নেট রিকোয়ারমেন্টও 100। এই যে অর্ডার দিয়েছি 100। উইক নাম্বার 6-এ গিয়ে দেখি আমাদের নেট রিকোয়ারমেন্ট কত? 400, সরি গস রিকোয়ারমেন্ট 400, তাহলে নেট রিকোয়ারমেন্টও 400। কোনো হাতে নাই, এই জন্য 400টাই আমাদেরকে অর্ডার দিতে হবে, এই যে 400টা। এখন কোশ্চেনে গিয়ে দেখি যে সি এর লিড টাইম হলো 2 উইক। 2 উইক মানে আমাদের এই প্ল্যান অর্ডার রিসিপ্টটা 2 উইক আগাবে। দেখেন এটা উইক নাম্বার 3-তে আছে, 2 উইক আগালে উইক নাম্বার 1-এ আসলো। 4-এরটা আসবে উইক নাম্বার 2-তে, 5-এরটা আসবে উইক নাম্বার 3-তে, 6-এরটা আসবে উইক নাম্বার 4-এ। তাহলে এইটা যে আমরা পেয়েছি, এটা পেয়েছি আমরা প্ল্যান অর্ডার রিলিজেস অফ সি। এখন
এই সিটা আমরা পরে যদি সি এর উপর কোনো কিছু ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা কাজে লাগাবো। এখন তাহলে আমরা চলে যাই প্রোডাক্ট বিতে, বি এর জন্য তৈরি করব। তাহলে কোশ্চেনে আমরা ফেরত যাই। দেখেন বিটা নির্ভরশীল এ এর ওপর, বিটা নির্ভরশীল সি এর ওপর, এবং এ এর এক গুণ সি এরও এক গুণ দেখেন দেওয়া আছে। তাহলে কোনো মাল্টিপ্লিকেশন হবে না, শুধু এ আর সি এর কম্বিনেশন করলেই আমরা বি পেয়ে যাব। এই দেখেন প্ল্যান অর্ডার রিলিজেস অফ এ, এর লাস্ট লাইনটা আমরা নিয়েছি ওই যে 3 উইক থেকে শুরু হয়েছিল। আর প্ল্যান অর্ডার রিলিজেস অফ সি, যেটা আমরা আগের টেবিলে আমরা পেয়েছি, এই যে উইক 1 থেকে উইক 4 পর্যন্ত ছিল। তাহলে দেখেন এই দুইটার কম্বিনেশন। আর এ আর সি এর সাথে বি এর সম্পর্ক ছিল ওয়ান টাইম, সো কোনো কিছু গুণ হবে না। তাহলে এখানে কোনো কিছু নাই জন্য জিরো, 0 যোগ 90 90, 0 যোগ 600 600, 150 যোগ 100 250, 300 যোগ 600 700, 50 যোগ 0 50, 200 যোগ 0 200, কোনো কিছু নাই দেখে জিরো আর জিরো জিরো। আমরা যদি এই গস রিকোয়ারমেন্টটা ফাইন্ড আউট করতে পারি তাহলে বাকি ম্যাথটা আমাদের জন্য খুব সহজ। দেখেন বি এর জন্য কোনো প্রকার শিডিউল রিসিভ নাই। আমরা কোশ্চেনে যদি ফেরত যাই, বি এর জন্য দেখেন শিডিউল রিসিভ নান, কিন্তু অন হ্যান্ড ইনভেন্টরি 100 দেওয়া আছে। তাহলে এখন আমরা দেখি শিডিউল রিসিভ, দেখেন পুরা ঘর ফাঁকা, কিন্তু অন হ্যান্ড ইনভেন্টরি 100, এটা উইক নাম্বার শুরুর আগেই আমাদের কাছে আছে। তাহলে এখন দেখেন উইক নাম্বার 1-এ আমাদের গস রিকোয়ারমেন্ট 90টা, তাহলে আমাদের হাতে শুরুতেই আছে 100টা। তাহলে আমাদের হাতে আছে 100, আমাদের রিকোয়ারমেন্ট 90, তাহলে আমাদের হাতে আরো পড়ে 10টা পড়ে থাকবে। তাহলে আমাদের নেট রিকোয়ারমেন্ট জিরো। নেট রিকোয়ারমেন্ট যদি জিরো হয় তাহলে অর্ডার দিতে হবে না, এই যে অর্ডার দিব না, অর্ডার জিরো অর্ডার। এখন দেখেন উইক নাম্বার 2-তে গিয়ে দেখি যে আমাদের গস রিকোয়ারমেন্ট 600, কিন্তু 10টা আমার হাতে আছে। তাহলে 600টা আমার দরকার, আর 10টা হাতে থাকলে আমার আরো দরকার হলো 590টা। কিন্তু ম্যাথে গিয়ে দেখেন এফ বি, আইটেম বিটা ফলো করবে এফ ও কিউ। এফ ও কিউ হলো ফিক্স অর্ডার কোয়ান্টিটি। যদি আমি একবার অর্ডার করি তাহলে আমাকে 800টা অর্ডার দিতে হবে। যদি আমার 200টা প্রোডাক্টও লাগে তবুও আমাকে 800টা অর্ডার দিতে হবে। 10টা লাগলেও 800টাই দিতে হবে। তাহলে একবার অর্ডারে আমি 800-র কমও দিতে পারবো না, বেশিও দিতে পারবো না। তাহলে দেখেন আমার লাগবে হলো 590টা, আমি অর্ডার দিব 800টা। তাহলে এই 590টাকে মিট করার পরে আমার 210টা হাতে পড়ে থাকবে। এই জন্য আমি অন হ্যান্ড ইনভেন্টরিতে রেখে দিয়েছি। উইক নাম্বার 3-তে গিয়ে দেখি নেট গস রিকোয়ারমেন্ট 250টা, তাহলে আমার হাতে আছে 210টা। তাহলে নেট রিকোয়ারমেন্ট কয়টা? 40টা। কিন্তু আমাকে 40টা দরকার হলো, আমাকে অর্ডার দিতে হবে কয়টা? 800টা। তাহলে 800টা থেকে যদি 40টা আমরা ফুলফিল করি তাহলে 760টা আমার হাতে আরো রয়ে যায়। উইক নাম্বার 4-এ গিয়ে আমরা দেখি যে আমাদের গস রিকোয়ারমেন্ট 700টা, কিন্তু আমাদের হাতে আছে 760টা। তার মানে আমাদের দরকার থেকে হাতে বেশি আছে। তাহলে আমাদের এই 700টা মিট করার পরেও আমাদের 60টা আরো হাতে থেকে যাবে। সো আমাদের নেট রিকোয়ারমেন্ট হবে জিরো, অর্ডার হবে জিরো। উইক নাম্বার 5-এ গিয়ে দেখি আমাদের গস রিকোয়ারমেন্ট 50টা, কিন্তু আমাদের হাতে আছে 60টা। তারপর আমাদের হাতে বেশি আছে। তাহলে আমাদের প্রজেক্টেড অন হ্যান্ড ইনভেন্টরি হবে 10টা। নেট রিকোয়ারমেন্ট আমাদের লাগবে না কারণ আমাদের হাতে বেশি আছে। আমার অর্ডারও দিতে হবে না। কিন্তু উইক নাম্বার 5 শেষে আমার হাতে আছে 10টা, কিন্তু উইক নাম্বার 6-এ গিয়ে লাগবে হলো 200টা, আমার হাতে আছে 10টা। তাহলে আমাদেরকে নেট রিকোয়ারমেন্ট কয়টা আরো দরকার, কয়টা? 190টা। কিন্তু ওই যে আমাকে অর্ডার দিতে হবে 800টা। তাহলে 800 যদি আমি অর্ডার দেই তাহলে 190কে ফুলফিল করার পরে আমাদের হাতে আরো 610টা থেকে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে 610টা যদি থাকে তাহলে এটা আমরা এই যে পরের উইকেও ক্যারি করব। তাহলে এখন দেখেন কোশ্চেনে যে বিটা ফলো করবে হলো লিড টাইম ওয়ান উইক। তাহলে এখন আমরা ফেরত যাই যে এটা হলো উইক নাম্বার 2-তে ছিল, তাহলে আমরা প্ল্যান অর্ডার রিলিজেস অফ বি, বি এর জন্য তৈরি করব। তাহলে 1 উইক আগাবে, 2 থেকে 1-এ আসবে, 3 থেকে 2-এ আসবে, 6 থেকে 5-এ আসবে। বি এর ওপর যদি কোনো কিছু নির্ভরশীল হয় তাহলে আমরা এইটা ক্যারি করব। এইবার আসি আমরা ডি এর ক্ষেত্রে সর্বশেষ যেটা, যে ডি হলো কোশ্চেনে যদি যাই, যে ডি হলো সরাসরি, দেখেন ডি সরাসরি এ এর উপর নির্ভরশীল, এবং এই দেখেন 1 লেখা আছে 1 টাইমস। তাহলে ডি এর জন্য সহজ। এই যে ডি এর উপর এটা ছিল হলো প্ল্যান অর্ডার রিলিজেস অফ এ, এই যে এটা এ এর জন্য ছিল, পিও আর অফ এ এখানে লেখা নেই। এখন দেখেন
তাহলে এ এর 1 টাইমস হলো ডি, এই যে সরাসরি 150 হককে 150, 300 হককে 300, 50 হককে 50, 200 হককে 200, কিছু কিছু নাই জন্য এখানে 0 হককে 0। তাহলে গস রিকোয়ারমেন্ট আমরা ফাইন্ড আউট করেছি। সেম ভাবে দেখি যে ডি এর ক্ষেত্রে দেখেন বিগিনিং ইনভেন্টরি 50টা আর শিডিউল রিসিভ হলো, বিগিনিং ইনভেন্টরি 40টা আর শিডিউল রিসিভ হলো 50টা। তাহলে ডি এর ক্ষেত্রে দেখেন এই যে বিগিনিং ইনভেন্টরির জায়গায় 40 বসিয়েছি আর শিডিউল রিসিভ যেহেতু উইক নাম্বার 3-তে 50 দেওয়া ছিল লিখেছি। তাহলে উইক নাম্বার 2-এ আমার হাতে আছে 40টা, কিন্তু উইক নাম্বার 3-তে যখন যাব তখন আমার হাতে হবে টোটাল এই 40 আর এই আবার রিসিভ করব 50। তাহলে উইক নাম্বার 3-তে গিয়ে আমার হাতে থাকবে টোটাল 40 আর 50, 90টা। কিন্তু উইক নাম্বার 3-তে আমার লাগবে কয়টা গস রিকোয়ারমেন্ট 150টা। তাহলে 90টা হাতে আছে, গস রিকোয়ারমেন্ট 150টা, তাহলে আমার নেট রিকোয়ারমেন্ট হলো 60টা। কয়টা? 60টা। কিন্তু এখানে অর্ডার দিয়েছি দেখেন 360টা। কেন? কোশ্চেনে যাই। কোশ্চেনে দেওয়া আছে ডি ফলো করবে পিও কিউ, প্রোডাক্ট পিরিয়ড অর্ডার কোয়ান্টিটি 2 উইকস। তার মানে কি আমরা প্রথম সপ্তাহে যতগুলা লাগবে এইটা তো অর্ডার দিবই, পরের উইকের রিকোয়ারমেন্টও আমরা প্রথম উইকে অর্ডার দিয়ে দিব। তাহলে আমরা ডিতে গিয়ে দেখতেছি যে আমাদের উইক নাম্বার 3-তে আমাদের হাতে ছিল 90টা আর দরকার ছিল 150টা। 90টা বাদ দেওয়ার পরে আরো 60টা দরকার। কিন্তু উইক নাম্বার 4-এ গিয়ে দেখি আমাদের আরো 300টা দরকার। তাহলে এই যে উইক নাম্বার 3 এর হলো 60টা আর উইক নাম্বার 4-এর 300টা, দুইটা মিলা হয় 360টা। এই জন্য উইক নাম্বার 3-তে আমরা 360টা অর্ডার দিয়েছি। 360টা অর্ডার দেওয়ার পরে এই 60টা ফুলফিল করার পরে আরো 300 পরে রয়েছে, তাহলে ওইটা আমরা হাতে রেখে দিয়েছি যে প্রজেক্টেড অন হ্যান্ড ইনভেন্টরি। তাহলে এটা মিট করবে কাকে? উইক নাম্বার 4-কে। দেখেন উইক নাম্বার 4-এর নেট রিকোয়ারমেন্ট 300, এই 300 এসে এটাকে ফুলফিল করে দিবে, আমাদের হাতে থাকবে 0। সেম ভাবে উইক নাম্বার 5 আর উইক নাম্বার 6 এর অর্ডার আমরা একসাথে দিব। তাহলে উইক নাম্বার 5-এ গস রিকোয়ারমেন্ট 50টা, উইক নাম্বার 6-এ গস রিকোয়ারমেন্ট 200টা। তাহলে দুইটা মিলায় লাগবে 250টা। এই যে 250টা আমরা অর্ডার দিছি, কিন্তু উইক নাম্বার 5-এ দরকার ছিল কয়টা? 50টা। তাহলে 250 থেকে 50 ফুলফিল হবে, 50 বাদ দেওয়ার পরে আমাদের হাতে আরো 200 থেকে যাবে। এই 200 ফুলফিল করবে কাকে? এই যে ষষ্ঠ উইকে আমাদের লাগবে কয়টা? 200টা। তাহলে এই 200-কে ফুলফিল করবে, আমাদের হাতে আর কিছু নাই দেখেন। এইবার কোশ্চেনে যাই যে ডি এর দেখেন লিড টাইম 1 উইক। তাহলে আমরা ডিতে যাব। দেখেন এটার প্ল্যান অর্ডার রিসিভ ছিল উইক নাম্বার 3-তে, তাহলে লিড টাইম 1 উইক হওয়ার জন্য 1 উইক আগাবে 360 থেকে 300। আবার দেখেন সরি 360, এখানে 360 চলে আসবে। আর সেম ভাবে উইক নাম্বার 5 থেকে উইক নাম্বার 4-এ চলে আসবে। এখন যদি আমরা চেনটা আরো এক্সটেন্ড করতাম, তাহলে ডি এর উপর যদি কোনো কিছু নির্ভরশীল হতো, তাহলে তখন আমরা এই লাস্ট লাইনটা ইউজ করতাম। এটাই ছিল ম্যাথ। ফাইনালি থ্যাংক ইউ ফর ডুইং দিস ক্লাস।